ডলারের উচ্চমূল্য, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কায় সতর্ক আমদানিকারকরা। বাজারের চাহিদা, লাভ ক্ষতি ও পরিস্থিতি বিবেচনায় নিয়েই আমদানির জন্য এলসি খুলছেন তারা। এরপরেও চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউজের পরিসংখ্যান বলছে পণ্য আমদানি বেড়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে ৩,৩৩,৫১,০০০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যার মূল্য প্রায় ১,৮১,০০০ কোটি টাকা। গেল বছরের একই সময়ের তুলনায় পণ্যের হিসেবে ৫৬ লাখ মেট্রিক টন ও টাকার অঙ্কে ১৯,১২২ কোটি টাকার বেশি পণ্য আমদানি হয়েছে। আমদানি বাড়ায় বেড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব আয়ও। অক্টোবর পর্যন্ত সংস্থাটি রাজস্ব আহরণ করেছে ২৬,১০২ কোটি টাকা। লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত বছরের চেয়ে আয় বেড়েছে প্রায় ৯.৫%। পণ্য আমদানির পরিমাণ গত বছরের তুলনায়, একই সময়ের তুলনায় অক্টোবর পর্যন্ত আমদানির পরিমাণ বেড়েছে। এটি প্রায় ২৩.১৮% প্রবৃদ্ধি হয়েছে পণ্য আমদানির পরিমাণের বিবেচনায়। এদিকে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি, পরিবহন ধর্মঘট সহ নানা কর্মসূচিতে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলেও পরিস্থিতি ভালোভাবেই সামাল দেয় বন্দর কর্তৃপক্ষ। অক্টোবর পর্যন্ত ১০ মাসেই রেকর্ড প্রায় ২৮,৫০,০০০ টুয়েস কন্টেইনার ও ১১,৫০,০০,০০০ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করেছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। গেল বছরের চেয়ে এই সময়ে কার্গো হ্যান্ডলিং বেড়েছে ১২.৫%, আর জাহাজ বেশি এসেছে ৩৫১টি। তাই বছর শেষে নতুন রেকর্ডের মাইলফলক ছোঁয়ার প্রত্যাশা কর্তৃপক্ষের। এই বছরে আমরা আশা করছি ডিসেম্বরের প্রথম নাগাদই আমরা গত অর্থ বছরে যে আমরা ক্যাপাসিটি দেখেছিলাম প্রথম ৬ মাসে, সেটাকে আমরা সামর্থ্যকে আমরা ক্রস করতে পারবো এবং পুরো ক্যালেন্ডার ইয়ারে আমরা আশা করছি নতুন একটা মাইলফলক স্পর্শ করতে পারবো। সবচেয়ে বড় অর্জন, কয়েক মাস আগেও একটি জাহাজকে বহির্নোঙরে ৩ থেকে ১০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হলেও বর্তমানে অধিকাংশ জাহাজ একদিনেই বন্দরের জেটিতে ভিড়তে পারছে। এতে কমেছে জাহাজের গড় অবস্থানকাল ও সময়, যাতে কমেছে শিপিং কোম্পানিগুলোর পরিচালন ব্যয় ও ক্ষতি, যার পুরো সুফল পাচ্ছে দেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দরের ওয়েটিং টাইমটা এখন শূন্য। আমরা খুব প্রাউডলি বলবো এটা কারণে যে আমরা চেষ্টা করেছি কন্টিনিউয়াস ব্যবসা বান্ধব করার জন্য এবং জনবান্ধব করার জন্য। নভেম্বর মাসের আজকে পর্যন্ত ১৯ দিন আউটার অ্যাঙ্করে যে কোনো কন্টেনার জাহাজকে ওয়েটিংয়ে থাকতে হয়নি। প্রফেশনাল ভালো অপারেটর যদি আসে, সেটা দেশি হোক বিদেশি হোক, আমরা মনে করি আমাদের দেশের স্বার্থে পোর্টকে যদি আমরা ডেভেলপ করতে চাই, পোর্টকে যদি আমরা আরও কার্যকর করতে চাই, তাহলে আমাদের মডার্ন ইকুইপমেন্ট লাগবে, মডার্ন টেকনিশিয়ান লাগবে, মডার্ন এক্সপার্ট লাগবে। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর রেকর্ড ৩২,৭৫,০০০ টুয়েস কন্টেনার হ্যান্ডলিং করলেও কন্টেনার পরিবহনের বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়ে যায়। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক